আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম রমজানের আরও একটি নতুন ব্লগটা শুরু করেছি আমি 10 রমজান থেকে। তো এখানে হচ্ছে আমি বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে আমার কাছের মানুষ মুন্না ভাবির জন্য ইফতার পাঠাবো। তো সেজন্য হচ্ছে আমি এখানে ইফতার রেডি করতেছি। তো প্রথমে আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজিগুলো ভাজার পর আমি হচ্ছে এখানে চিকেন হাফ মুন ভেজে নিচ্ছি। যেহেতু বিকেলবেলার সময় গ্যাস একটু কম থাকে, তো আস্তে আস্তে হচ্ছে আমিও আস্তে আস্তে রেডি করছি। তো এদিকে হচ্ছে চিকেন হাফ মুনগুলো আমি হচ্ছে রমজানের আগে এগুলো রেডি করে ডিপ ফ্রিজ করে রেখেছি। আরও কিছু কিছু নাস্তার আইটেম রমজানের আগে তৈরি করে রেখেছিলাম, যাতে রমজানে কষ্ট না করতে হয় সেই জন্য। এদিকে হচ্ছে আমি ছোলাগুলোকে বক্সে ভরে নিচ্ছি। একদম গরম গরম ছিল। তো যেহেতু ভাবির বাসার জনসংখ্যা বেশি ছিল, তো সেই জন্য একটু বেশি পরিমাণে ইফতার দিতে হচ্ছে আর কি। আমি চেষ্টা করেছি ইফতারের আধা ঘন্টা আগে দিতে, যেহেতু ওরা মানুষ বেশি, তো এগুলো আবার রেডি করতে সময় লাগবে, সেই জন্য হচ্ছে তাড়াহুড়া করতেছি। প্রথমে হচ্ছে ছোলাগুলোকে আমি বক্স করে নিচ্ছি। চিকেন হাফমনগুলো ভাজার পরে হচ্ছে এখানে আমি আরও একটা চিকেনের আইটেম করেছিলাম। তো এখন হচ্ছে সেটাকে ভেজে নিচ্ছি। আসলে মুরগির বুকের মাংস থাকলে অনেক কিছু তৈরি করা যায়। তো কি করেছি সেটা নাম জানি না, তবে এটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তারপর হচ্ছে এখানে আমি ফালুদা তৈরি করেছিলাম। তো এখন হচ্ছে সেগুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটু ঘন হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমি জেলাটিনগুলা কেটে নিচ্ছি। তো এই জেলাটিনগুলা কাটতে হচ্ছে আমার খুবই ভালো লাগে। তারপর হচ্ছে সবুজ কালারের জেলাটিনটা কেটে নেব। কেটে তারপর উপর দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিয়েছি বক্সে। এখন হচ্ছে ঢাকনাটা বন্ধ করতেছি, দেখতেছি বেশি পরিমাণে হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি একটা মালাই কেক বানিয়েছি। তো ওটাকে হচ্ছে বক্স করে নিয়েছি আগে। এই তো আমার সব ইফতারি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা বড় বক্স নিয়েছি। বক্সে হচ্ছে এগুলো সবগুলো ভরে নিব। তো এখন হচ্ছে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন এবং একটা করে কমেন্টস করে যাবেন। চেয়েছিলাম সবগুলো একই বক্সে দিয়ে দেব, কিন্তু বক্সে হচ্ছে আর জায়গা হচ্ছিল না। তো আমি আর কিছু জিনিস হচ্ছে পলিতে দিয়ে দিচ্ছি আর কি। এখানে হচ্ছে সবজি চপগুলো আলাদা দিয়ে দিচ্ছি। তারপর সাথে হচ্ছে জিলাপি ছিল। এই ছোট ছোট জিলাপিগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এখানে কিছু কলা ছিল। তারপর হচ্ছে শরবতও করে নিয়েছি এখানে। একটাতে লাচ্ছি দিয়েছি আর একটাতে শরবত দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচা ছোলা দিয়ে হচ্ছে সালাদ করে নিয়েছি। এই তো সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে প্যাকেট করে দিয়ে দেব, যেহেতু ইফতারের সময় হয়ে আসছে। তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি আর কি। সাব্বির হচ্ছে নিয়ে দিয়ে আসবে। তো এটা ছিল 11 রমজানের দিন ভাবি হচ্ছে বক্সগুলো পাঠিয়ে দিয়েছে। তো বক্স পাঠানোর পর হচ্ছে ভাবি এখানে একটা পুডিং তৈরি করে দিয়েছিল বাচ্চাদের জন্য। তো মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর খেতেও ভীষণ মজা হয়েছিল পুডিংটা। তারপর হচ্ছে সাথে কিছু আইসক্রিমও দিয়েছে। তো আমাদের বাচ্চারা হচ্ছে পুডিং খেতে খুব পছন্দ করে, ভাবি জানে, সেজন্য হচ্ছে ভাবি পুডিংটা বানিয়ে পাঠিয়েছে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।